সবাই বলে ওখানে এক ভূত থাকে। ভূত কি সত্যি আছে, নাকি মানুষের ভয় থেকেই এসব গল্প? আমি না গেলে সত্যিটা জানব কিভাবে? অবশেষে রাজা এক রাতে কয়েকজন সৈন্যকে নিয়ে অরণ্যের দিকে রওনা হলেন। চাঁদের আলোয় বনটা অদ্ভুত লাগছিল। হঠাৎ হাওয়া বইতে লাগল, চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। মহারাজ, শুনছেন? কার যেন কান্নার শব্দ আসছে। ঠিক তখনই এক লম্বা চওড়া ছায়া দেখা গেল। ধীরে ধীরে তা মানুষের আকার নিল। হাড়ের মতো হাত, ফাঁপা চোখ, সে ছিল এক ভূত। কে এলো আমার অরণ্যে? কার সাহস হলো এখানে পা দেওয়ার? আমি এই দেশের রাজা, আমি সত্য জানতে চাই। তুমি কে? কেন এই অরণ্যে থাকো? আমি এক সময় এই রাজ্যের প্রজা ছিলাম, কিন্তু এক ধূর্ত জমিদারের লোভে আমি প্রাণ হারাই। অন্যায়ের শিকার হয়ে আমি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি, শান্তি পাচ্ছি না। রাজা বিস্মিত হলেন। তিনি বুঝলেন ভূতটি আসলে প্রতিশোধ নিতে নয়, শান্তি খুঁজতে এসেছে। তাহলে তোমাকে মুক্তি দেওয়াই হবে আমার কাজ। তুমি কি চাও? আমার পরিবার এখনো অন্যায়ের শিকার, ওদের প্রতি ন্যায় করা হলে আমি মুক্তি পাব।